হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি রিকুকড। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাল দিয়ে পোড়া পিঠার রেসিপি। এখানে আমি আগে থেকে চাল ভিজিয়ে চালটা শুকনো করে নিয়েছি। চালটা আমি এখন মিক্সিতে গুঁড়ো করব। আমি এখানে চালটা মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। পোড়া পিঠা করার জন্য যে চালটা লাগে সেটা কিন্তু একেবারে গুঁড়ো করা যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু আমি একদম ফাইন করে পাউডার করিনি, চালটা কিন্তু অল্প গোটা গোটা রয়েছে। চালটা গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবারে আমি আগে থেকে বের করে রাখা তালের পাল্পের মধ্যে অ্যাড করে দিচ্ছি 4 কাপ মতো চিনি। আপনারা চিনিটা কম বেশি ইউজ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, দিয়ে সব কিছু আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা চালটা। পুরোটা চালের গুঁড়ো আমি একসাথে দিচ্ছি না, অল্প অল্প করে চাল গুঁড়োটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। পোড়া পিঠার মিক্সচারটা যেহেতু শুকনো শুকনো হয়, তো সেইভাবে চালের গুঁড়ো অ্যাড করে মাখিয়ে নিতে হবে। পোড়া পিঠার মিক্সচারটা রেডি। এবার আমি একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু সাদা তেল। তেলটা আমি ভালো করে প্রেসার কুকারের চারদিকে ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেছে। এবারে আমি পোড়া পিঠার মিক্সচারটা প্রেসার কুকারের মধ্যে আস্তে আস্তে করে সমানভাবে চারদিকে ছড়িয়ে দেব।
এবারে আমি প্রেসার কুকারটা ঢাকিয়ে দেব। ঢাকনা থেকে কিন্তু আমি সিটি আর রাবারটা খুলে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে 1-1.5 ঘন্টার জন্য বসিয়ে রাখবো। দেড় ঘন্টা পরে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। একটা টুথপিক দিয়ে আমি দেখে নিচ্ছি পিঠার ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। পিঠার ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি হাফ করে কেটে পিঠাটা বাইরে বের করে নেব। পোড়া পিঠা রেডি হয়ে গেছে। এবারে আমি স্লাইস করে কেটে নেব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।